ছাত্রদের নাট্যমুখী করাই হলো মূল উদ্দেশ্য এই নাট্য উৎসবের, জানালেন উৎসবের মূল কাণ্ডারি কৃষ্ণেন্দু চ্যাটার্জি। সে কারণে ছাত্রছাত্রীরা তাদের স্কুল কলেজের পরিচয়পত্র দেখালে মিলবে টিকিটের ওপর বিশেষ ছাড়। আগামী 8ই মার্চ দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে টিনের তলোয়ার নাট্যচালার পক্ষ থেকে একাদশতম বর্ষপূর্তিতে 2 দিনব্যাপী নাট্য উৎসবের। বৃহস্পতিবার সৃজনী প্রেক্ষাগৃহে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করে নাট্য উৎসবের দিন ও সময় প্রকাশিত করা হয়। জনপ্রিয় 2টি নাটক আয়োজিত হতে চলেছে, যার মধ্যে রয়েছে অনির্বাণ চক্রবর্তী, যিনি এই মুহূর্তে একেন বাবু নামেই খ্যাত। তার অভিনেতা নাটক মাহাত্ম্য বনাম গান্ধী। এই নাটকে গান্ধী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে একেন বাবু খ্যাত অভিনেতা অনির্বাণ চক্রবর্তীকে। প্রথম দিন রয়েছে অনেক নাট্যগোষ্ঠী প্রযোজিত নাটক আক্ষরিক। ন্যূনতম টিকিট মূল্যে এই নাটক দুটি দেখতে পাবেন দুর্গাপুরের দর্শক, জানাচ্ছেন উদ্যোক্তারা। আমরা 10ম বর্ষ পূর্তি থেকে এই অনুষ্ঠান সৃজনীতে নিয়ে এসেছি। গ্রামে অনুষ্ঠান আমরা অনেক আগে থেকে শুরু করি। মূলত এই উৎসবটা যেটা করি সেটা হলো কিছু বড় দলকে নিয়ে মানুষের কাছে ভালো নাটক, যেহেতু আমার গ্রাম এখান থেকে প্রায় 13-14 কিলোমিটার দূরে, অনেকে পৌঁছাতে পারেন না, আমার সংস্থাকে এখানে নিয়ে এসে কোথাও দুর্গাপুর সাব ডিভিশনের যে একটি দল গ্রামে কাজ করছে, যেমন কল্লোলরা কাজ করতে করতে এবং আমরা আজকে পরিচিত জায়গা, সেখানে সবাই গিয়ে কাজ করছেন। আগামী দিন আমাদের স্বপ্ন হলো আমাদের কাছে গিয়েও কিছু মানুষ কাজ করুক, সেখান থেকে আমরা এটা শুরু করেছি। মহাত্মা বনাম গান্ধীকে আগের বছর থেকে ডেট পাইনি, এই বছর করবো বলে ঠিক করে রেখেছিলাম, কিন্তু যখন আক্ষরিক দেখলাম তারপরে একজন নাট্যকর্মী হিসাবে আমার মনে হয়েছিল আমার দায়বদ্ধতা দুর্গাপুরের মানুষের কাছে এই নাটকটাকে তুলে ধরা। আক্ষরিক দেখতে দেখতে আমি ওই মুহূর্তেই সিদ্ধান্ত নিই যে 2 দিন করব। সেজন্য আমরা ন্যূনতম অনুদান এবং তার মতো বিশেষ ছাড় এটি দিয়ে তৈরি করেছি। আর একটু আগে রঞ্জিতদা বলছিলেন মার্কেটিংয়ের জন্য নয়, আমাদের মূল মোটো হলো ছাত্ররা ফিরে আসুক, তার জন্য আমরা বড় বড় করে করেছি ছাত্রদের বিশেষ ছাড়। আজকের দিনে ছাত্ররা বিভিন্ন দিকে মোটিভ নিচ্ছেন, কিন্তু আমরা কৃষ্টি সংস্কৃতি বা থিয়েটারের দিকে ছাত্রদিকে খুব কম খুঁজে পাচ্ছি। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।